এরপর আসলে বেশিরভাগ ভাষার অন্তত দুইটি রীতি থাকে, একটা কথ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি। আমাদেরও আছে, তাই না? আমরা কথা বলার সময় এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে বলি, লেখার সময় সবাই ভালোটাই লিখি। তো আমাদের 64 জেলার 16 কোটি মানুষের লেখার রূপ সেম, বলার রূপ আলাদা। মানে কথ্য রূপের মধ্যে কি থাকে, আলাদা আলাদা তোমার রূপ থাকে, আলাদা আলাদা ফাইন্ডিংস থাকে। এই কথ্য রূপের যে ডাইভার্সিটি, এটাকে আমরা এক কথায় কি বলছি, এটাকে আমরা এক কথায় বলছি, সহজ কথায় বলছি যে এটা হচ্ছে গিয়ে উপভাষা। তো এই যে কথ্য ভাষা রীতিটা যেটা, এটাই হচ্ছে তোমার বিভিন্ন রকম, তাই না? বিভিন্ন রকম হয় এটা। এই কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ মূলত এর উপর নির্ভর করে লেখ্য রীতি তৈরি হয়। অর্থাৎ আমরা এক এলাকার মানুষ একইভাবে কথা বলতাম, সেটাকে বেস করে একটা সময় দেখলো প্রমোদ চৌধুরী, সময়টা 1914 সাল, তোমাদের বই পড়াতে গেলে দেখাবো। উনি সবুজ পত্র নামে একটা পত্রিকা প্রকাশিত করতেন। ওখানে তিনি বললেন যে এক এক এলাকার মানুষ এক একভাবে কথা বলে ঠিক, সাধু ভাষা আমরা লিখি এটাও ঠিক, তবে একটা শুদ্ধ প্রমিত বাংলা রূপ তৈরি করতে হবে। উনি তখন সেটা করলেন, এবং তিনি করলেন যশোর প্লাস নদিয়া এই এলাকার ভাষাকে স্ট্যান্ডার্ড ধরলেন। আমাদের যখন শুদ্ধ রূপ, এই শুদ্ধ রূপের বেজ হচ্ছে যশোরের আঞ্চলিক ভাষা এবং নদিয়া। নদিয়া মানে আমাদের কুষ্টিয়া, ইন্ডিয়ার নদিয়া এই এলাকাটা। মনে রাখো, আমাদের আঞ্চলিক ভাষার মধ্যে প্রমিত বা শুদ্ধ ভাষার কাছাকাছি হচ্ছে যশোর এবং নদিয়ার ভাষা। এরপরে বাংলা কথ্যরীতি, আঞ্চলিক কথ্যরীতি আর আদর্শ কথ্যরীতি। আঞ্চলিক কথ্যরীতি তো বুঝতেই পারো, যেটাকে আমরা এতক্ষণ ধরে উপভাষা বলে বলছি আর কি, তাই না? বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম। আর আদর্শ কথ্যরীতি মানে প্রমিত বা আধুনিক যে কথ্যরীতি সেটা। এরপরে আসো, বাংলা লেখার রূপ হচ্ছে দু রকম, একটা হচ্ছে সাধু, একটা হচ্ছে চলিত। আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গার একটা এটা, আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গার একটা হচ্ছে এই স্লাইডটা। অর্থাৎ আমরা যখন লিখি, আমরা দুই ভাবে লিখি, সাধুতেও লিখি, চলিততেও লিখি। দুটোর বৈশিষ্ট্য দেখো, সাধুর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, গুরু গম্ভীর, নারক বক্তৃতার সংলাপের অনুপযোগী, আর এই রীতি পরিবর্তনশীল, তদ্ভব শব্দ বেশি, এটা উপযোগী। পার্থক্য কি ব্যাখ্যা করে দিচ্ছি। পদবিন্যাস সুনিয়ন্ত্রিত মানে তুমি যখন এটাকে লিখবা, একটা নির্দিষ্ট সিস্টেম বা ফরম্যাট ফলো করতে হয়। যেমন দেখো, আমি বললাম যে কোরিয়া ছিলাম, কোরিয়া ছিলাম, অথবা আনিয়া ছিল। এখন এটাকে যদি তুমি ভাঙো, কোরিয়া ছিলাম এটার ধাতু হচ্ছে কর, আর সাথে যুক্ত হয়েছে ক্রিয়া বিভক্তি ইয়া ছিলাম। আচ্ছা, আনিয়া ছিলামকে তুমি যদি ভাঙো তাহলে হবে আন, এটা হচ্ছে ধাতু, তার সাথে যুক্ত হয়েছে ইয়া ছিলাম। এখন তুমি যখন সাধুতে আনবা, কোরিয়া ছিলামটা হয়ে যাবে করে ছিলাম। এখন ধাতু না হয় কর, এখন ক্রিয়া বিভক্তি কি দেখো, মিলতেছে না, তাই না? বিশেষ করে আনিয়া ছিলাম, এটাকে আমরা বলি এনে ছিলাম। এখন সাধু ভাষায় আনিয়া ছিলাম, চলিত ভাষায় এনেছিলাম। আচ্ছা, এনেছিলাম এর না হয় ধাতুটা নিলাম আন, এখন সাথে ক্রিয়া বিভক্তি কোন হবে? আনযোগ ছিলাম, আনযোগ ছিলাম মানে তো আনছিলাম, কিন্তু কথা হবে এনেছিলাম। তাহলে দেখো, প্রপার ব্যাখ্যা দেয়া সম্ভব হচ্ছে সাধু ভাষায়, প্রপারলি ভাঙতে পারতেছি, প্রপারলি ডিসক্রাইব করতে পারতেছি সাধু ভাষায়। কিন্তু চলিত ভাষায় যখন আসছি, কথা বলার জন্য ঠিক আছে, পারফেক্ট, কথা বলার জন্য এর মধ্যে একটা রিদম আছে, কিন্তু ব্যাকরণিক ভাবে তুমি যখন ব্যাখ্যা করতে যাবা, তখন দেখবা যে চলিত ভাষাটা অনেক জায়গায় ইনকমপ্লিট, তোমাকে প্রপার রিদম সে দিতে পারছে না। আমি কি কথাকে বুঝাইতে পারছি তোমাকে নাকি পারি নাই বলো? এটুকু বুঝছো? আচ্ছা, একজন বলছে 1826 সাল ছিল গৌরী স্মার্ট বোর্ডে। আরে না, তুমি ভুল দেখছো। এই যে দেখো, গৌরব, ও এটা 1826 দিয়ে রাখছে। আচ্ছা, আই এম সো সরি। ইংরেজিটা 1826, আর এটার ইংরেজিটার বাংলাটা হচ্ছে 1833। ইংরেজিটার বাংলাটা হচ্ছে 1833। ইংরেজিটা বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1826, বাট এটার বাংলাটা যখন প্রকাশিত হয়েছে এটা হচ্ছে 1833-এ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে আসো, আমরা বলছিলাম যে লেখ্যরীতি তৈরি হয়, এবং এই যে এই জায়গায় ছিলাম আমরা। তো সাধু ভাষা কিভাবে পূর্ণাঙ্গ এবং চলিত ভাষা কি করে কিছু কিছু জায়গায় একটু কনফাইন্ড,
এই জায়গাটা তোমরা বুঝছো কিনা একটু আমাকে আবার রেসপন্স করো তো ভাইয়ার আমার। ইয়েস অর নো? ধরতে পারছো? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এখন বলছিলা গুরু গম্ভীর। গুরু গম্ভীর মানে শুনতে ভারী লাগে। তৎসম শব্দ বহুল মানে সাধু ভাষার মধ্যে প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দের ব্যবহার আছে, আর এ কারণে এটা কঠিন। আর তদ্ভব শব্দ বহুল মানে হচ্ছে চলিত বাংলা যেটা আর কি, অর্থাৎ খাঁটি বাংলা শব্দ এটার মধ্যে বেশি। তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দ, অর্থাৎ আমরা যে ভাষায় এখন কথা বলছি এগুলো তদ্ভব শব্দ। আর সাধু ভাষায় বক্তৃতা নাটক উপযোগী না, চলিত ভাষায় বক্তৃতা এবং নাটক উপযোগী। এর মানে হচ্ছে তুমি যদি বক্তব্য দেওয়ার সময় সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতেছো, এখানে আম জনতা, সাধু ভাষায় যদি বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, তাহলে পাবলিক তো বুঝবে না। অদ্যপ্রাতে নিদ্রা ভঙ্গের পর অবলোকন করলুম, সূর্যদেব পূর্ব দিগন্তে অধিষ্ঠান করিয়াছেন, অথবা তড়িঘড়ি করিয়া প্রাতরাশ সারিয়া অফিস অভিমুখে রওনা করলুম। মানুষ বুঝবে না। এই কথাটা হলো এই, আজ সকালে ঘুম ভাঙার পরে দেখলাম সূর্য উঠে গেছে, তারপর তাড়াতাড়ি নাস্তা করে অফিসে চলে আসছি। এটা সাধারণ মানুষ বুঝলো। তুমি সাধু ভাষায় বললে সবসময় পাবলিক বুঝবে না, এই জন্য অনুপযোগী সাধু ভাষাটা, আর চলিত ভাষাটা হচ্ছে উপযোগী। এরপরে সাধু চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম এবং ক্রিয়াপদে, আর এই জায়গাটা একটু বুঝতে হবে দেখো। আর বাকিগুলোতে তেমন পার্থক্য নাই। ক্রিয়াপদগুলো আর সর্বনাম পদগুলো সাধারণ চলিতের মধ্যে 100% পার্থক্য তৈরি করে। কত পার্সেন্ট? 100%। অর্থাৎ ক্রিয়াপদে সাধু ভাষার যেমন চলিত ভাষার ঠিক তার ভিন্ন, চেঞ্জ হয়ে যায়। দেখিলাম, দেখলাম, আনিয়াছিল, এনেছিল, 100% পার্থক্য হয়। 100% পার্থক্য হয়। বাকিগুলোতে সবগুলো পদে হয় না। যেমন ধরো কলম, এর একটা বিশেষ্য শব্দ, সাধুতেও কলম, চলিততেও কলম, ঠিক না? আবার যেমন দেখো আকাশ কথাটা সাধুতেও লেখা হয়, চলিততেও লেখা হয়, কোনো অসুবিধা নেই। আবার সর্বনামে কিন্তু পার্থক্য দেখো। আবার বিশেষণে কিছু কিছু পার্থক্য আছে, যেমন বর্ণ কথাটা আর বুনু কথাটা। বর্ণ হচ্ছে সাধু, বুনু হচ্ছে চলিত। হ্যাঁ, বিশেষের মধ্যে সামান্য পার্থক্য আছে, যেমন জুতা এটা সাধু, আর জুতো এটা হচ্ছে কি চলিত। তো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া, 5টা পদের মধ্যে ক্রিয়াপদের সর্বনামে 100% পার্থক্য সাধু চলিততে, বিশেষ বিশেষণে সামান্য সামান্য পার্থক্য, অব্যয়ে কোনো পার্থক্য নাই। এবং ও আর কিন্তু সাধুতেও বলি, চলিততেও বলি। বিশেষতে সামান্য সামান্য পার্থক্য হয়, বিশেষণে সামান্য সামান্য পার্থক্য হয়। শুকনা, শুকনো, একটু পার্থক্য হচ্ছে। মাথা, মস্তক, একটু পার্থক্য হচ্ছে। কিন্তু ক্রিয়াপদে শতভাগ পার্থক্য হয়, সর্বনামে শতভাগ পার্থক্য হয়। এর পরীক্ষা যদি প্রশ্ন হয় যে সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে, কি বলবা? পিডিএফটা ক্লাস শেষ হলে পাওয়া যাবা। চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মানে না, তাই না? না, ব্যাকরণের নিয়ম মানে না সেটা বলিনি। চলিত ভাষা গতিশীল এটা বলছি, নিয়ম মানে সব সময় 100% সময় তুমি প্রপার ভাঙ্গা ভাঙ্গিটা চলিততে করতে পারবে না, তোমার সাধুতে লাগে আর কি, এটা বলছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসো আমরা বলছি প্রত্যেকটি শিশুর মাতৃভাষা হলো তার আঞ্চলিক ভাষা, আর আদর্শ কথ্য তার কাছে দ্বিতীয় ভাষা। অর্থাৎ পরবর্তীতে বড় হওয়ার পরে সে যে রূপটা শিখে আর কি, প্রমিত রূপটা, শিশুর কাছে প্রমিত রীতি শেখার প্রধান উপায় পাঠ্যপুস্তক। ছোট বাচ্চা গ্রামে বড় হয়েছে, তখন সে শুদ্ধ রূপের বাংলা কথা শিখে কোথায়, কখন? স্কুলে যাওয়ার পর, অর্থাৎ পাঠ্যপুস্তকে শিখে আর কি।